জায়গা দিছে কেন? দেখতে এসেছি এবং আপনারা জানেন পানি মন্ত্রীর কাছে আমি ডিও দিয়েছি, তারা অতি দ্রুত এই ভাঙন এলাকাগুলোকে, এবারের বর্ষায় ভাঙন এলাকাগুলোকে যাতে না ভাঙে তার জন্য জিও ব্যাগ দিয়ে এই মেহনতি মানুষের বসতবাড়ি, চাষের জমিটা তারা রক্ষা করতে চেয়েছেন। তা আমি যদি একটু দেখে গিয়ে তাদেরকে বলতে পারি তাহলে হয়তো এই কাজটা অতি দ্রুত বাস্তবায়নের জন্য এগিয়ে যাবে। সেই লক্ষ্যেই আজকে আমার যতটুকু সম্ভব আজকে আমি এই নদী ভাঙন এলাকাটা দেখব এবং কালকে আমি আবার আমার পানি সম্পদ মন্ত্রীর কাছে আমি তুলে ধরবো, যাতে আমার এই মেহনতি মানুষগুলোকে এদের এক টুকরো জমি যেটা চাষ করে জীবন যাপন করে, এক টুকরো ঘর, একটা ঘর যে ঘরে রাত্রি যাপন করে, সেটাকে যেন তারা রক্ষা করে। আশা করি বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী 5 বছরে এই আসন অর্থাৎ মানিকগঞ্জ 1 আসন ঘিওর দৌলতপুর শিবালয়ের মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন হবেই ইনশাল্লাহ। তারা নির্মমভাবে তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে তারা জিও ব্যাগ, নদী শাসন, রাস্তাঘাটের নামে যে সরকারি বরাদ্দ পেয়েছে সবগুলোই তারা পকেটস্থ করেছে। ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমি কথা দিতে চাই, আমি এই এলাকার মেহনতি মানুষদের সাথে নিয়ে, আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এই 3টি উপজেলার বিশেষ করে ঘিওর দৌলতপুর শিবালয়ের নদী ভাঙনকে স্থায়ীভাবে বাদ দিয়ে এটাকে বন্ধ করে এবং এই চরাঞ্চলকে একটি উৎপাদনশীল অর্থাৎ একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার যে সংগ্রাম, সেই সংগ্রাম আল্লাহর ইচ্ছায় অল্প সময়ের মধ্যে বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব।